নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দিশি রুই মাছের রেসিপি। বন্ধুরা, এই মাছটা কোনো রকম বাটাবুটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো আজকের রুই মাছের রেসিপি। খুবই টেস্টি হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। এখন দেখুন, এখানে একটা গোটা রুই মাছকে কেটে নেওয়া হয়েছে। এখন এই রুই মাছের মধ্যে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আবারও অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি কোনো স্টেপ আপনারা মিস করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কীভাবে রান্না করেছি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে কোনো রকম বাটা বুটির ঝামেলা নেই, শুধুমাত্র ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই স্পেশাল রুই মাছের রেসিপি। রুই মাছটাকে মেখে নুন হলুদ দিয়ে মেখে সাইডে সরিয়ে রাখবো। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওটা গরম হতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে। ধোঁয়া ওটা গরম তেলের মধ্যে প্রথমে আমি কিছু মাছ দিয়ে দিচ্ছি। যে কটা কড়াতে মাছ ধরবে সে কটা দিয়ে দিচ্ছি, পরে আবারও ভেজে নেব। এখন দেখুন, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যে খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করেছিলেন বলে আজ এই পর্যন্ত এসে পৌঁছেছি। আশা রাখছি ভবিষ্যতেও অনেকটা সাপোর্ট করবেন, যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। সবাই তো সবার স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন যেন আমি আমার একটা ছোট্ট কুকিং চ্যানেল থেকে পূরণ করতে পারি। আর দেখুন, কথা বলতে বলতে বন্ধুরা আমার মাছগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করবেন না, একটু লালচে করে ভেজে নেবেন। আর রান্না করতে কিন্তু এই মাছটা রান্না করতে অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করবেন। প্রথম ব্যাচের মাছ কটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে মাছের মাথা আরও 2 পিস মাছ ছিল, সেটাকেও ভেজে নিলাম একই পদ্ধতিতে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে মাছগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, এখানে একটা নতুন সবজি আজকের অ্যাড করে মাছের ঝোলটা রান্না করব। শীতের সময় ফুলকপি, ওলকপি, বেগুন এইসব দিয়ে কিন্তু অনেক আমরা মাছের ঝোল খেয়েছি। এবারে দেখুন, যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। অবশ্যই এখানে একটু গোটা জিরে ফোড়ন দেবেন। এবারে গোটা জিরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আপনাদের কাছে যদি 5 ফোড়ন থাকে 5 ফোড়নটাও দিয়ে দিতে পারেন বন্ধুরা এর মধ্যে, তাতে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা করার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একেবারে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে কোনো রকম আলু বা সবজিগুলো ভাজবো না। এই পদ্ধতিতে রান্না করলে তেলের পরিমাণটাও কম লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মতো কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, সেই আলুটাই দিয়ে দিচ্ছি। এই আলুটাকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই রকম নতুন আলু দিয়ে দিশি রুই মাছের ঝোল কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। আপনাদের কাছে যদি টমেটো থাকে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, তবে টমেটোটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়। আর দিয়ে দিচ্ছি এখানে একটু গ্রেট করে রাখা আদা। আদাকে আমি গ্রেট করে ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে কষতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোগুলো একটু গলে যায়। কষতে কষতে কিন্তু আলুটাও কিন্তু বেশ ভাজা হয়ে যাবে। দেখুন, এখন দেখুন যখন ঠিক এই পজিশানে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু এখানে লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। কষতে হবে খুব ভালো করে একটু আলুটাকে।
টমেটো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে আর তেলের মধ্যে এটাকে কষানোর কারণে একটা সুন্দর ঝোলের মধ্যে কালার আসবে, যেখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে আমি কিছুটা সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, এই সজনে ডাঁটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই সজনে ডাঁটা কিন্তু ঠিক এই ওয়েদার চেঞ্জে খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী, শরীরকে ঠান্ডা করে, বা যে সমস্ত এই ওয়েদার চেঞ্জে অনেক রোগ হয় সেগুলো কিন্তু প্রতিরোধ করে এই সজনে ডাঁটা। আর এই জন্যেই আমি আজকের এই সজনে ডাঁটা আর আলু দিয়ে দিশি মাছের ঝোল করব, তাও আবার কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়া। এবারে একটুখানি ওই সজনে ডাঁটা আর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু এমন একটা মশলা ব্যবহার করব, তার জন্যে এই মাছের ঝোলে গন্ধে ভরপুর হবে। এবারে দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে আলু আর সজনে ডাঁটাটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়ে জলটাকে দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সজনে ডাঁটা আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। মাথায় রাখবেন বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছাড়া কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি, আর লবণ ছাড়া পেঁয়াজ লবণ এটুকুই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে, এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে নেবো, আর দেখুন কালারটা দেখুন, আর দুর্দান্ত কিন্তু সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু একেবারে গলে গেছে বন্ধুরা। তো একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবারে আবারও একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে বন্ধুরা এর মধ্যে ব্যবহার করব সেই স্পেশাল জিনিসটা, যেটা হলো জিরার গুঁড়ো। হ্যাঁ, ঝোলটা যখন হয়ে যাবে ঠিক তখনই সব যা যা সবজি আপনি দেন দেওয়ার পরে তারপরেই জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। জিরের গুঁড়োটা থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ভাজা মাছগুলোকে দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফোটাবেন, এর বেশি কিন্তু নয়। এইভাবে জিরের গুঁড়ো দিয়ে, শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে এইভাবে একবার দিশি রুই মাছের ঝোল সজনে ডাঁটা আর আলু দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন সুন্দর টেস্টি হয়। যেমন হয় এটা হেলদি, তেমনই হয় টেস্টি, কোনো রকম মশলা ছাড়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, ঝোলটা হয়েও গেছে। আর একটা পাত্রে আমি ঢেলেও রেখেছি, কত সুন্দর কালার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কি শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে এইভাবে ঝোল করে কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার অন্তত আমার রিকোয়েস্টটা করে দেখবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।